দেখেন এই গাছটা দেখেছেন, কিছুদিন আগে এখানে কিন্তু চেরি ব্লসম হয়েছিল, মানে অনেক ধরনের যেটাকে ফুল ফুটে আর কি, ফুল ফুটে আপনাদেরকে আমি বলেছিলাম ওইটাকেই বলে চেরি ব্লসম। ফুলগুলো ঝরে, উইন্টারে পাতা ঝরে যায়, তারপর ফুল আসে, তারপর হয় কি ফুলগুলো ঝরে পাতা আসে। দেখুন এই গাছটার মধ্যে কিন্তু আমার যে লাস্ট ব্লগটা ছিল ওইখানে আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক ফুল ছিল, ফুলগুলো সব ঝরে গিয়ে এখন দেখেন পাতা এসেছে। কি সুন্দর চারিদিকটা, ওয়েদারটা দেখেছেন কি সুন্দর, আকাশটা কত নীল, কত সুন্দর চারিদিকটা। ঠান্ডা কিন্তু এখনো আছে, এই এপ্রিল মাসের থেকে একটু একটু গরম পড়া শুরু করবে। মার্চ মাসটা পর্যন্ত এই এক সপ্তাহে গরম, এক সপ্তাহে ঠান্ডা, এরকম আপস অ্যান্ড ডাউন করবে আর কি। এখন বিকেলবেলা যাচ্ছি একজন বৌদির বাড়িতে। বৌদি ইফতার পার্টির জন্য ইনভাইট করেছে। তো ইফতারের কথা শুনলে জানেন তো দেশের কথা খুব মনে পড়ে। দেশে রমজান মাসটা শুরু হলেই জানেন তো বাবা প্রতিদিন সন্ধেবেলা ইফতার নিয়ে আসতো। তো ছোলা বুট মুড়ি দিয়ে মাখিয়ে আমাদের বাড়িতেও প্রতিদিন সন্ধ্যাবেলা ইফতার হতো। আর কি যে ভালো লাগতো, মানে রমজান মাসটা শেষ হয়ে গেলে সেই ইফতারি খাওয়াটা সন্ধ্যাবেলা খুব মিস করতাম। তো এখন গাড়িতে বসে বসে সেসব কথাই মনে পড়ছে আর কি। আজকে কিন্তু সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তারপরে বৃষ্টি চলে যাওয়ার পরে মেঘ কেটে এত সুন্দর এখন ওয়েদারটা। এখন কিন্তু 5টা বেজে গেছে বিকাল, তারপরও মানে সানশাইন চারদিকে, তো খুব ভালো লাগছে আর কি এরকম একটা ওয়েদার। এই এরিয়াটা অনেক ভালো লাগে না তাপস, নিরিবিলি। এই তো আমরা চলে এসেছি, একটু পরে ঢুকবো ওনাদের এখানে। তো যাই হোক সবকিছু শেয়ার করব। বৌদির এখানে আসলে অনেক উইন্ডি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি বাইরে আসলে মানে ইয়ে করার জো নেই, তারপরে দেখাচ্ছি বৌদির গাছগুলা। বৌদি আসলে অনেক গাছপালা লাগিয়েছে। তো এখানে যারা ভাড়া বাসায় থাকে তারা এভাবেই পটের মধ্যে আর কি গাছপালা লাগায়। এটা আসলে শখে আর কি, বাজার থেকেই তো কিনতে পাওয়া যায়, তো শখে আর কি এখানে করে সবাই। এটা হচ্ছে বেলি ফুল গাছ, জবা ফুল, এটা হচ্ছে থানকুনি পাতা, কত রকমের গাছ। গিয়ে দেখি বৌদি এত রকমের ভাজা বড়া করেছে, ডালের বড়া, পাকোড়া, বেগুনি, মানে অসংখ্য অসংখ্য ভাজা বড়া। আসলে কি এখানে দেশ থেকে কিন্তু কেউ শিখে আসে না, যেহেতু এখানে ফ্রেশ এরকম মানে ইফতারি করার ভাজা বড়া বা মিষ্টির দোকান থাকে না। তো সবাই এসে এখানেই সব কিছু বানানো শিখে যায় আর কি, বই দেখে, বা এখন তো ইউটিউবে অনেক অপশন আছে। তো সবাই এত পাকা হয়ে যায়, নিজেরাই অনেক কিছু করতে পারে এখানে। এমনিতে কেমন আছো? আসো একটা হাত দিয়ে দিতে হবে শোনো। আচ্ছা সে শোনো ভালো আছি, তুমি কেমন আছো? তোমার কেমন চলছে, জব কেমন চলে? সব কিছু হ্যাঁ পছন্দ করে। তাপস নাও, তোমার জন্য বৌদি করেছে। আমার সাথে থেকে থেকে তাপসও অনেক ফ্রাই জিনিস খাওয়া শিখেছে, তো অনেক মজা করে তাপসও খেলো আর কি। বেগুনি, শুকনা মরিচ ভাজা, কত রকমের ভাজা বড়া, জিলাপিও করেছে। তাপস কেমন লাগছে? ভালো হয়েছে।
বৌদি গরম গরম সিঙ্গারাও করেছিল, সাথে চা ছিল। আর ডিনারে ছিল বৌদির হাতের স্পেশাল খিচুড়ি। এই খিচুড়িটা এখানে আমরা যারা আছি সবাই খুবই পছন্দ করি। এটা বৌদির স্পেশাল একটা রেসিপি। বৌদির হাতের খিচুড়ি স্পেশাল। খিচুড়ি দিয়ে ইয়ে দিয়েও খেতে পারবে। আর তুমি তো নিরামিষ করছো না বৌদি? নিরামিষ সবজি আছে, ডিম আছে, মাংস আছে, বড়া আছে। বাবা রে, আর কি লাগে? চাটনি আছে, ওরে বাবা, তারপর ফ্রাইড রাইসও আছে। ফ্রাইড রাইসও আছে। ওই যে ফ্রাইড রাইস, মাংস, ওরে বাবা, পেটে তো আর জায়গা নাই বৌদি এগুলা। হ্যাঁ, কিছু লাগলে বলিস। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। তো বেরোতেই বৌদির বাসা থেকে চারটা চোখে পড়লো, আপনাদের সাথে শেয়ার করলাম। তাই বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর কি। এখন বাচ্চা হচ্ছে একটা বাজে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো বিদায়, বাই বাই।